আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আমার সকল বন্ধুদেরকে এবং যারা ফেসবুকে আছেন, পেজে আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাহে রমজানের আজকে 17 তারিখ আমাদের, তো আসছে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। আজকে কথা বলবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আজকে আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই দিনটি উপলক্ষে পিতার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার কর্মের প্রতি এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পিতার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার কথা। আজকে 7ই মার্চকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 26শে মার্চের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 16 ডিসেম্বর ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি বাংলাদেশ থেকে মুছে দিয়েছে যারা চেষ্টা করছে জাতির জনকের ইতিহাসকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির হৃদয় থেকে মুছে দেবে। ইতিহাস সাক্ষী, তারা মুছে যাবে একদিন। ডক্টর ইউনূসের নেতৃত্বে রাজাকার আলবদর বাহিনী বাংলাদেশে আজকে অধ্যত্বপূর্ণ আচরণ করছে। বাংলাদেশের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে। সফল হবে না, কারণ 1971-এর রাজাকাররা পরাজিত হয়েছিল, পাকিস্তানের দোসররা পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আজকে বাংলাদেশে যা যা করছে তা বরদাস্তযোগ্য নয়। পিতার কসমকে বলছি, বাংলার মাটি থেকে তোমরা উৎখাত হবে, সেই মর্মেই কাজ করবে। শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটি থেকে, বাঙালির হৃদয় থেকে মুছে দেওয়া সহজ কথা নয়। হে রাজাকারের দল, আলবদর আল শামস, স্বাধীনতা বিরোধী পাকিস্তানের প্রেতাত্মা, অবশ্যই তোমরা নিশ্চিহ্ন হবে। এখনো সময় আছে, পথে আসো। এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তে অর্জিত বাংলাদেশ। মুক্তিযুদ্ধদেরকে তোমরা অপমান করবে, স্বাধীনতার সকল স্মৃতিচিহ্ন তোমরা মুছে দিবে, সম্ভব হবে না। কারণ বাঙালির হৃদয়ে রয়েছে 71কে তোমরা মুছে দিয়ে প্রোক্লেমেশন অফ 24 করবে, ইম্পসিবল, পারবে না, করতে দেওয়া হবে না। প্রয়োজনে যুদ্ধ আবার হবে। সময় থাকতে ঘরে ফিরে আসো। বাঙালি জাতি যদি জেগে ওঠে, তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচিহ্ন বাঙালির জাতির হৃদয়ে লেখা আছে, ইতিহাস আছে, বিশ্ব ইতিহাসে আছে। 7 মার্চের ভাষণ পৃথিবীর সম্পদ। একে মুছে দিতে চাও? তোমরা কারা? নিশ্চয়ই তোমরা রাজাকারের বংশধর, 71-এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করছো। তারা হলে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কেন মুছে দিবে তোমরা? তোমরা কারা? তোমরা কি নব্য রাজাকার? তোমরা কি স্বাধীনতা বিরোধীদের রক্ত দূষিত রক্ত? তারা হলে কেন তোমরা 26শে মার্চের প্রতি আক্রোশ, 7ই মার্চের প্রতি আক্রোশ, বঙ্গবন্ধুর প্রতি আক্রোশ, 16ই ডিসেম্বর বিজয়ের প্রতি আক্রোশ কেন? রাজাকার যদি না হবে, বাংলাদেশের ইতিহাসের প্রতি তোমাদের আক্রোশ কেন? বাংলাদেশের নাম মুছে দিতে চাও? সম্ভব হবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্যে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। একটি কৌশল করে, জাতির সাথে প্রতারণা করে শেখ হাসিনাকে তোমরা হটিয়েছ। মনে করো না
স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তোমরা পরাজিত করেছ, তারা এখনো বেঁচে আছে। প্রতিশোধ তারা নেবে। এখনো সময় আছে। বাংলাদেশের দীক্ষায় দীক্ষিত হও, ৭১-এর দীক্ষায় দীক্ষিত হও। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করবে না। নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং বাঙালি জাতি ইতিমধ্যেই গড়ে দাঁড়িয়েছে তোমাদের প্রত্যেকটি কর্মের জবাব দেওয়ার জন্য। প্রস্তুত হও তোমরা, আমরাও প্রস্তুত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের।